গুড মর্নিং বন্ধুরা, কুয়াশা ভরা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই শীতে। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। মানে এত শীত পড়েছে, এত শীত পড়েছে। দেখবে গরমের দিনে এত গরম পড়ে মানুষের ভালো লাগে না, আবার শীতের দিনে এত শীত পড়ে ভালো লাগে না। মানে ভগবান কারোর মন কোনো দিনই খুশি করতে পারেনি। তো যাই হোক, আমি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে স্নান পুজো সমস্ত কিছু আমার আজকে হয়ে গেছে। আর সকালবেলা ব্রেকফাস্টও তৈরি করা হয়ে গেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর তারপর দেখো, আমি কিন্তু বিছানা বেড কভারটা পাল্টে নিলাম আজকে। অনেক দিন চেঞ্জ করা হচ্ছে না, তাই আমার সঙ্গে সঙ্গে আমার সোনামাও কত সুন্দর আজকে আমাকে সাহায্য করলো, বিছানা ঝাড়লো, কত কাজ করলো। মানে মেয়েরা যদি বড় হয়ে যায় না, মায়ের অনেকটা চিন্তা কমে যায়। তো আমিও ভাবি আমার মেয়েটা কবে বড় হবে, একটু আমার হাতে হাতে কাজ করবে। তো এখন থেকেই চেষ্টা করছে আমার সোনামা। আর এদিকে দেখো, দোকান থেকে জল নিয়েও চলে যাচ্ছে সবাই। সবাই সবার কাজে ব্যস্ত। তো দেখো আমি আজকে কী কী করেছি। ব্রেকফাস্টে করেছি পরোটা আর ঘুগনি, আর আছে মিষ্টি। এটা তো আমাদের লাগবেই। মিষ্টি মিষ্টি আমি কোনোদিনও ছাড়তে পারবো না মনে হয়। মানে মিষ্টি খাওয়ার এত নেশা। তো তারপর দেখো দুপুরবেলা নিয়ে এসছে ভোলা মাছ। তো আজকে ভোলা মাছের ঝালটাই আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আর করলাম উচ্ছে আলু ভাজা। তো মাছটাকে ভালো করে নুন দিয়ে ধুয়ে তারপর কিন্তু শুধু হলুদ মেখে রাখলাম আমি, কারণ এটা সমুদ্রের মাছ। নুন দিয়ে ধুয়েছি, তারপরেও যদি আবার নুন মেখে রাখি ধোয়ার পরে, তাহলে কিন্তু একদম নুন কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই শুধু হলুদটা মেখে নিয়েছি আমি। আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম করে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের আজকে 4 পিস মাছ এনেছে, বেশি আনেনি, কারণ ছেলে তো খায় না আর আমরা একবেলা খাই রাতে। এখন তো একদমই ভাত খাবোই না, আর এখন রুটিও খাচ্ছি না, আমরা একটা অন্য হেলথ ড্রিঙ্ক খাচ্ছি, মানে ওয়েট লস করার জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর এখানে আছে সর্ষে বাটা, আর আছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সবই আছে। আর এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো দেখো একটুখানি মাছ ভাজার তেলেই আমি আবার দিয়ে দিলাম, আর তেল লাগেনি, মাছ ভাজার তেলে আমি একটুখানি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপরে এখন দেবো যে পেঁয়াজ রসুন বাটাটা রেখেছি, সেইটা এখন দিয়ে দেবো আগে। এইভাবে তোমরা একদিন খেয়ে দেখো, কত ভালো লাগে ভোলা মাছের ঝাল আমি যেইভাবে করি। মানে আমি সমস্ত কিছু দিই, সর্ষে বাটা থেকে শুরু করে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়ো সমস্ত কিছু দিই। তোমরাও এইভাবে করে খেয়ে দেখো। তো দেখো তারপরে পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে গেল হালকা, তারপরে এখানে আমি দিলাম আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু। তারপর টমেটো কুচিটাও দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, তাহলে একটু কাঁচা লঙ্কার গন্ধটা ভালো আসবে। এইভাবে একদিন করে খেয়ে দেখো, তারপর তোমরা আমাকে বলবে যে কেমন হয়েছিল ভোলা মাছের ঝালটা। তো তারপর দেখো এই মশলাটা এখন ভালো করে কষে নেব। মশলা থেকে তেল বেরিয়ে আসলে তারপরে কিন্তু আমি ওই সর্ষে বাটাটা যে ভিজিয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো। মানে আমি সর্ষে গুঁড়ো দিয়ে করছি, সর্ষে বেটে নিলেও ভালো হয়। যেহেতু আমার অল্প একটু তরকারি, তাই আর সর্ষে বাটলাম না। সর্ষে বাটলে আবার অনেকটা হয়ে যাবে, একটু সামান্য একটুখানি সর্ষে গুঁড়ো দিলে হয়ে যায়, তাই আমি গুঁড়োটাই ভিজিয়ে নিয়েছি। তো দেখো এটাকেও একটু ভালো করে একটু কষাবো। দেখো তেল বেরিয়ে আসবে যখন, তারপরে সামান্য একটু জল দেবো, কারণ মাছটা তো সিদ্ধ হতে হবে তার জন্য। দেখো এখনই কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও নিশ্চয়ই দারুণ হবে। আর যারা যারা মিষ্টি খাও তারা অল্প একটু মিষ্টি দিতে পারো। আমরা যেমন মিষ্টি খাই তাই অল্প একটু মিষ্টি দিয়েছি আমি। তো দেখো তারপর অল্প একটু জল দিলাম, মানে এই মাছটা একদম গা মাখা মাখা হবে। তো জলটা ফুটে গেলে তারপর আমি মাছগুলো একটু মানে ফুটিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো করতে কিন্তু একদম ভুলবে না। আর আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট ভিডিও দিই বন্ধুরা, তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আর দেখছি কয়েকদিন ভিডিওতে একদম ভিউজ নেই, সত্যি মনটা এত খারাপ হয়ে যাচ্ছে না, আর ভিডিও করতে ইচ্ছে করছে না। তো কি করব, যাই হোক তবুও দেবো ভিডিও। তোমরা দেখো না দেখো, আমার যেটা ডিউটি সেইটা তো করতেই হবে। তো আমি তো একদিন পর পর ভিডিও দিই, প্লিজ তোমরা সবাই দেখো, একদিন পর পর দিই, একদম ছোট ছোট ভিডিও চেষ্টা করছি আমি। তো দেখো আমার মাছের ঝোলটা ফুটে গেছে, তারপর এখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো।
তো মাছের ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু সামান্য ধনেপাতা দিয়ে দেবে, তাহলেই দেখবে মাছটা খেতে দারুণ হয়েছে। একদম মাখা মাখা করতে হবে এই মাছটা, আর একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার মধ্যে আবার টমেটোর টক টক ভাবটা আছে, মানে টক ঝাল, আমি একটু মিষ্টি দিয়েছি, তো সব রকম মিলিয়ে আছে, টক ঝাল মিষ্টি, খেতে কিন্তু দারুণ লাগে সত্যি। তোমরা এইভাবে খেয়ে দেখো। তো আমার রান্না বান্না আজকে আর বেশি কিছু করলাম না, শুধু মাছের ঝোল আর এই উচ্ছে আলু ভাজা করলাম। আর ছেলের জন্য মাংস আছে আগের দিনে, ও সেইটাই খেয়ে নেবে। ও তো কোনো মাছ খায় না, কবে যে একটু মাছ খাবে। আগে যাও বা একটু চিংড়ি মাছ খেত, এখন সেটাও একদম বন্ধ করে দিয়েছে। ওর নাকি মাছের গন্ধ একদম সহ্যই হয় না। তো কি বলবো আর বলো, ছোটবেলায় কিন্তু মাছ খেত, কিন্তু এই বড় হয়ে যাওয়ার পরে একদমই খায় না। তো দেখো আমার মাছের কালারটা কেমন হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, তো খেতেও নিশ্চয়ই দারুণ হবে। তো এদিকে দেখো ছেলের মাংসটা হচ্ছে কালকের, আর আমাদের মাছ আর উচ্ছে আলু ভাজা, আর একটু শশা কেটে নিয়েছি। তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষে তারপর একটু করে নিলাম তেঁতুল মাখা, মানে তেঁতুল দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা শশা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে, মানে দেখেই জিভে জল চলে আসছে আমার ভয়েস দেওয়ার সময়। আবার মানে খেয়েছি তবু, মানে তেঁতুল মাখা খেতে আমার এত ভালো লাগে। এই কদিন তো আমি প্রত্যেক দিন খাচ্ছি, খেতে খেতে মানে এত ঠান্ডা লেগে গেছে আমার, কি বলবো। তো ছাদে রোদে বসে বসে আমরা সবাই মিলে খাচ্ছিলাম তেঁতুল মাখা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আজকের ভিডিও বড় করলাম না, সবাই ভালো থেকো, টাটা।